biggest, 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 biggest. This the biggest bounce of the summer. প্রিয় বন্ধুরা, আগের দিন অ্যাপেল তাদের ইভেন্টে আইফোন 14 সিরিজের আন্ডারে চারটে নতুন আইফোনকে লঞ্চ করে দিল। এর মধ্যে রয়েছে অ্যাপেল আইফোন 14, 14 প্লাস, 14 প্রো, প্রো ম্যাক্স। এখানে প্রথম দুটো আইফোন 14, 14 প্লাস একটা বড় সড়ো স্ক্যাম। এখানে জেনুইনভাবে অ্যাপেল আমাদের বোকা বানাচ্ছে এই দুটো ফোনের ক্ষেত্রে। তো এখানে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপেল আমাদের বোকা বানাচ্ছে, আদেও আপনাদের আইফোন 14, 14 প্লাস আপগ্রেড করা উচিত কি উচিত না আইফোন 13 থেকে, বা এখানে আপনারা যারা ফার্স্ট বায়ার আছেন আইফোন কিনবেন, আপনাদের আইফোন 14 বা 14 প্লাস কেনা উচিত কি উচিত না, সমস্ত কিছু এই একটা ভিডিওয় আপনাদের বুঝিয়ে দেবো। আর পরবর্তী সময় আমি আইফোন 14 প্রো, প্রো ম্যাক্সকে নিয়ে আলোচনা করব। ওই ভিডিওটাও ইন্টারেস্টিং হবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে শুরু করে দিন। তো বন্ধুরা, এখানে আইফোন 14, 14 প্লাস এই দুটো ফোনের মধ্যে যদি আমি ডিফারেন্স এখানে খোঁজার চেষ্টা করি, আইফোন 14-এ আমরা 6.1 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি, আইফোন 14 প্লাসে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে। মানে ডিসপ্লে সাইজ জাস্ট বিগ হয়ে গেছে আর নামটা হয়ে গেছে 14 প্লাস। তো এখানে আপনারা যারা আইফোন 13 ব্যবহার করছেন, এখানে আইফোন 14 বা 14 প্লাসে নতুন কি ফিচার্স পাচ্ছেন বা এখানে কি আপগ্রেড হয়েছে কেউ বলবে না। এখানে যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে, সেই ফ্রন্ট ক্যামেরা আইফোন 13-এও আপনারা 12 মেগাপিক্সেল পেয়েছেন, আইফোন 14-এও আপনারা 12 মেগাপিক্সেল পাচ্ছেন। কিন্তু ফ্রন্ট ক্যামেরার যে অ্যাপারচারটা রয়েছে, সেই অ্যাপারচারটা চেঞ্জ হয়ে গেছে। আইফোন 13-এ ছিল 2.2 অ্যাপারচার, আইফোন 14 বা 14 প্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন 1.9 অ্যাপারচার। মানে লো লাইটে এখানে আমরা আরও ভালো সেলফি নিতে পারবো বা ভিডিওগ্রাফি করতে পারবো ফ্রন্ট ক্যামেরায়। কি আগে জানতেন? যদি জানতেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আইফোন 14, 14 প্লাসে আমরা যে বায়োনিকের যে চিপসেটটা পাচ্ছি, যে চিপসেটটা আমরা 13-এও পেয়েছি, বায়োনিক A15 সেম টু সেম চিপসেট পাচ্ছি। কিন্তু এর মধ্যে যে কোডটা রয়েছে, যেটা আমরা আইফোন 13 প্রোর মডেল পেয়েছিলাম, সেখানে 5টা কোড ছিল, ওই প্রসেসরটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আইফোন 13-এ ছিল 4টে কোড, সেই প্রসেসরটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি। তার মানে আইফোন 13-এর থেকে আইফোন 14-এ এখানে পারফরমেন্সের সেকশনে আমরা হায়েস্ট এমন কিছু জিনিস পাবো না, কিন্তু 10% হলেও এখানে পারফরমেন্স একটু হলেও বাড়বে। এছাড়াও অ্যালগরিদমে কিছু চেঞ্জেস হয়েছে। অ্যালগরিদমের চেঞ্জেস জন্য এখানে আপনারা যখন গেম খেলবেন জিপিইউ পারফরমেন্স, এছাড়াও যখন কোনো টাস্কিং করবেন এখানে সিপিইউ পারফরমেন্স, এবং অ্যালগরিদম চেঞ্জের জন্য এখানে ফটোর কোয়ালিটি কিছু হলেও একটু হলেও, যেটা আপনাদের চোখে হয়তো পড়বে কি পড়বে না, একটু হলেও চেঞ্জেস লাগবে। এবার যেটা মেন চেঞ্জেস হয়েছে, যেটা মেন ডিফারেন্স এখানে আইফোন 14, 14 প্লাসে আগের জেনারেশনের তুলনায়, সেটা হচ্ছে এমার্জেন্সি ফিচার্স। হ্যাঁ, আপনারা যদি গাড়ি চালান এটা ইউএস এর জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য হবে, আমাদের মানে বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য অতটা বেশি প্রযোজ্য হবে না। জাইরো সেন্সার রয়েছে এবং জাইরো সেন্সারের মাধ্যমে যদি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এখানে ফোন অটোমেটিক ডিটেক্ট করে এমার্জেন্সিতে মেসেজ থ্রো করে দেবে। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মানুষ নিচে পড়ে রয়েছে, সে তো আর মেসেজ পাঠাতে পারবে না, অটোমেটিক এখানে মেসেজ থ্রো করে দেবে। এটা একটা এমার্জেন্সি ফিচার্সের মধ্যে চলে। আরেকটা ফিচার্স যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের ফোনে যখন টাওয়ার থাকছে না, ফোনে পুরো এমার্জেন্সি মোডে রয়েছে, মানে কোনো টাওয়ারই নেই, কিন্তু আপনারা কোনো বিপদে পড়ে গেছেন, আপনাদের কোনো মেসেজ পাঠাতে হবে, খুব আর্জেন্সি রয়েছে, সেইখানে স্যাটেলাইটে আপনারা কানেক্ট করে এসওএস যে ফিচার্সটা রয়েছে এমার্জেন্সির জন্য, এই ফিচার্সটাকে ইউজ করে মেসেজ সেন্ড করতে পারবেন। আবার অ্যাপ্লিকেবল এই জিনিসটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ায় অতটা প্রযোজ্য নয় যতটা ইউএসএ। আরেকটা যেটা চেঞ্জেস হয়েছে, বড় সড়ো চেঞ্জ, সেটা সিকিউরিটি বলতে পারেন না বা এমার্জেন্সি বলতে পারি না, এটা হচ্ছে সিম কার্ড। হ্যাঁ, আমরা সিম কার্ড আইফোন 14 সিরিজের কোনো ফোনের ক্ষেত্রেই লাগাতে পারবো না। এটাও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে ইউএস ওরিয়েন্টেড যে ফোনগুলো রয়েছে সেখানে ই সিমের প্রচলন আছে, প্রত্যেকটা অপারেটর ই সিম প্রোভাইড করে, সেখানে সিম কার্ডের লাগানোর দরকার নেই, ই সিমের মাধ্যমে আপনারা ফোনটাকে ইউজ করতে পারবেন। এবং ইউএস ভ্যারিয়েন্টগুলো কিন্তু ভুলেও আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়াতে কেউ পারচেস করবেন না, ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট কিন্তু আলাদা হবে, আর সেখানে সিম কার্ড লাগানোর জায়গাও কিন্তু থাকবে। এবার কথা হচ্ছে অ্যাপেল আইফোন 14 সিরিজে যে নতুন ফিচার্সগুলো দিয়েছে, এই নতুন ফিচার্সগুলো আমরা ইন্ডিয়া বা বাংলাদেশে বসে কিনে আইফোন 14 সিরিজের ফোন কিনে আমরা কি ইউজ করতে পারবো? একদমই ভাবছেন ঠিক কথাই, যে এখানে আমরা 10% থেকে 5% জিনিস ঠিকঠাক করে হয়তো ইউজ করতে পারবো, বাকিটা আমরা সেইভাবে ইউজ করতে পারবো না। যেমন এখানে ই সিমের যে ফেসিলিটি ইন্ডিয়াতে সেইভাবে প্রচলন নেই, আর বাংলাদেশেও সেইভাবে প্রচলন নেই, এখানে সিম কার্ডই আমাদের ব্যবহার করতে হবে। আর ইউএস এর জন্য কিন্তু ই সিমটা কিন্তু একটা বেটার বেনিফিট তারা পেয়ে যাচ্ছে। এছাড়াও এসওএস যে সার্ভিস রয়েছে, অ্যাক্সিডেন্টে যে মেসেজ চলে যাচ্ছে, এটাও কিন্তু একটা প্রাইম টাইপের সার্ভিস,
মানে এই সার্ভিস ইন্ডিয়াতে কোনো ফোনের মডেলই দেয় না। আর এই সার্ভিসে যদি SMS চলেও যায় কোনো জায়গায়, যদি SMS আমরা পাঠাতেও পারি, তাহলে সেই SMS কারা দেখে সঠিকভাবে নির্ণয় করে খুব চট জলদি এখানে ডিসিশন দিয়ে অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছে গিয়ে রিকভারি করবে, সেটাও একটা সন্দেহের ব্যাপার, বড় সড়ো সন্দেহ। আর স্যাটেলাইট কানেক্টিভিটির যে ফিচার্সটা রয়েছে এটাও কিন্তু US ওরিয়েন্টেড সবচেয়ে বেশি, আর সেখানে স্যাটেলাইট সবচেয়ে বেশি, আর সেখানে 2 বছর ফ্রিও দেওয়া হয়েছে। আবার যে ইন্ডিয়ার যদি আমি কথা বলি বা বাংলাদেশের কথা বলি, এখানে এই রকম সার্ভিস কিন্তু আমরা সেইভাবে ব্যবহার করতে পারবো না। এই ব্যাপারগুলো কিন্তু আমরা ফিচার্স থাকা সত্ত্বেও সেইভাবে ব্যবহার করতে পারবো না। এবার কথা হচ্ছে, আপনারা যারা iPhone 13 ব্যবহার করছেন, আপনাদের কি iPhone 14 প্লাসে আপগ্রেড করা উচিত? একদমই করা উচিত না। সেইভাবে আমরা কোনো ফিচার্স পাচ্ছি না, শুধু একটা দুটো ইমপ্রুভমেন্ট পাচ্ছি, আর এমার্জেন্সি ফিচার্স আমরা যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশে বসে আমরা সেইভাবে ইউজও করতে পারবো না। এটা একটা বড় সড়ো স্ক্যাম। তার কারণ একটাই, এখানে iPhone 14 প্লাসকে তারা লঞ্চ করেছে, তার পাশাপাশি প্রো ম্যাক্সকেও লঞ্চ করেছে। এখানে মানুষ জানে যে iPhone 14 প্লাসে আমরা iPhone 13-এর মতনই ফিচার্স পেয়ে যাচ্ছি, তাই জন্য তারা iPhone 14 প্রো ম্যাক্সকেই পারচেস করবে, আর অ্যাপেল এখান থেকেই সবচেয়ে বেশি বেনিফিট পাবে। এছাড়াও আরেকটা বাজে জিনিস সেটা আমার লেগেছে, iPhone 13 এবং iPhone 14-এর যে প্রাইসটা, সেই প্রাইসে কিন্তু $100 ইনক্রিজ করেছে। আগের জেনারেশনে iPhone 13-এর প্রাইস ছিল ডলারে এখানে 699, যেটা এখন iPhone 14-এর ক্ষেত্রে সেম টু সেম একই টাইপের ফিচার্সে আমরা পেয়ে যাচ্ছি এখানে $799, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 80,000 টাকা, এবং বাংলাদেশে ধরতে পারেন এই ফোনটার প্রাইস 90 থেকে 95,000 টাকা, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে iPhone 14-এর প্রাইস। এছাড়াও 14 প্লাসের প্রাইস আরও $100 বেশি, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 90,000 টাকা, বাংলাদেশে সেই 1,10,15-তে গিয়ে ঠেকে যাবে এই ফোনটার প্রাইস। সুতরাং প্রাইস দিয়ে একই টাইপের প্রাইস স্পেসিফিকেশন কেন আমরা পারচেস করব? আমি পুরোপুরিভাবে আপনাদের এখানে বলে দিচ্ছি, iPhone 14 প্লাসকে আপনারা বয়কট করুন। এই দুটো ফোনকে আপনারা কোনোভাবে কিনবেন না। 14 প্রো ম্যাক্সের দিকে যান, আর এই দুটো ফোনকে নিয়ে কালকে একটা ভিডিও বিশদভাবে নিয়ে আসবো, যেখানে আপনাদের ক্লিয়ার করে দেবো আপনারা কেন ওই ফোনটাকে, এই দুটো ফোনকে ছেড়ে পারচেস করবেন, আর কি এই ফোন দুটোর প্রবলেমও আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কালকের ভিডিওটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।